আমরা যাচ্ছি ভবানীপুর মন্দিরে। ভবানীপুর মন্দিরটি অবস্থিত বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে। আমরা চলে আসলাম ভবানীপুর মন্দিরে। এই মন্দিরটি অনেক পুরাতন এবং আমাদের সনাতন ধর্মের 51টি শক্তিপীঠের মধ্যে এই মন্দিরটি একটি। আপনারা যে পুকুরটি দেখছেন এই পুকুরটির নাম শাঁখারি পুকুর। এইখানে চান করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত হওয়া যায়। এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্নান করার জন্য ব্যবস্থা রয়েছে। আমাদের সনাতন ধর্মে 51 শক্তিপীঠের মধ্যে ভবানীপুর মন্দির একটি অন্যতম শক্তিপীঠ। এখানে এই সতী মাতার বাম পাঁজর, বাম অলঙ্কার বা বাম পাদপীঠ এখানে পড়েছিল। ভবানীপুরের মন্দিরের ধারের জঙ্গল অতিক্রমের সময় একজন শাঁখারি পুকুরের ধার অতিক্রম করছিলেন। এমন সময় সিঁথিতে সিঁদুর দেওয়া একটি বাচ্চা মেয়ে তার কাছে গিয়ে বলেছিলেন যে সে নাটোরের রাজবাড়ির রাজকন্যা। সে শাঁখাওয়ালার কাছ থেকে একজোড়া শাঁখা কিনল এবং বলেন যে শাঁখাওয়ালা যেন নাটোরের মহারানীকে গিয়ে বলেন যেন প্রাসাদের নির্দিষ্ট জায়গায় রাখা ঝুড়ি থেকে তার শাঁখার দাম দিয়ে দিতে। শাঁখাওয়ালা মেয়েটির কথায় মুগ্ধ হয়ে শাঁখা দিয়ে দিলেন। পরবর্তীতে নাটোরের মহারানী এবং কিছু লোকজন ও শাঁখারি সহ ওই মেয়েটিকে দেখার জন্য সকলে চলে আসে এবং শাঁখারির প্রার্থনায় মুগ্ধ হয়ে মা ভবানী শাঁখারি পুকুর থেকে দুটি হাত উঁচু করে সকলকে শাঁখা দেখান এবং মহারানী সহ সকলেই এতে বিস্মিত হন এবং মা ভবানীর মহিমা এই উপমহাদেশে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নাটোরের জমিদার বাড়ির পক্ষ থেকে পুকুরটি সংস্কার করা হয়। আর এখন এই পুকুরে তীর্থযাত্রীরা গেলে স্নান করেন এবং সকল পাপ থেকে মুক্ত হন। আপনারা যদি এই মন্দিরে ভোগ দিতে চান তাহলে আপনারা সকাল 9টার মধ্যে এসে ভোগের সামগ্রী এই মন্দিরের লোকের কাছে বুঝিয়ে দিতে হবে। আমার বলায় যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা কোনো যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন এবং মাফ করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন।